কতদিন হয়েছে এমন বড় একটা মাছ খাই না। ইস, এই মাছের মাথা আর লেজটা যদি আমি খাইতে পারতাম। ধরো এখন এটার কলজা ফ্যাপসা যা কিছু আছে সব খাই বলা, তোমার অসুবিধা নাই। খালি মাছ খাইলে কি ভালো লাগবে? একটু তরকারি দিয়ে ঝোল ঝোল খাইলে মনে হয় বেশি ভালো লাগে। ধরো তোর বাড়ি আছে, ধর এই কি হইলো রে? তোমার বইনরা তোমার মাছটা দিয়ে দিলা কেন? পচে আছে। পচে গেছে? হ্যাঁ, এই বাজারে বেড়া ঠকাইছে। আচ্ছা, মাছ নাইলে পচছে বুঝলাম, তরকারি সব দিলা কি করতে? পচে গেছে। তরকারিও পচে গেছে? হ্যাঁ। তোমারে আমি হারে হারে চিনি, বইনা মনে খাইতে চাইছে সোসার মতো যে ভাই আমার একটু মাছটা খাইতে দাও, লাগে সব কিছু দিয়া দিছে করে। এই হলো আমার বউ, যে আমার ঠিকঠাক মতন চিনে। এখন তুমি আমারে কও যে বইন রে আর বইন জামাইরে যে সবকিছু দিয়া দিলা, খাইবা কি? তোমার হাতে ডাইল আর আলু ভর্তা, যেটা আমার কাছে অমৃতের মতন লাগে। আমার হাতে ডাইল আর আলু ভর্তা তোমার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না। আমার মাছ বাতি লাগবো। এখন যাও, তুমি আবার বাজারে যাইবা, আবার মাছ তরকারি কিনে নিয়ে আসবা, তারপর রান্ধুম আমি। এই মুহূর্তে তোর টাকা নাই আমার কাছে। ভাইজান, তোমার কাছে কি 500 টাকা বলবো? টাকা লাগবে গুলি বন্ধু বান্ধব সহ একটু ঘুরতে যাবো। না, আমার কাছে 500 টাকা হবো না, 1000 টাকা হবো। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। আমার কাছে অনেক হাসাই আর কোনো টাকা নাই। আজকে যদি তোমার মাথা আমি না ভাঙছি, আমার নাম ফাতেমা না। কেমনে দোষ